দেখে একদম ফেসবুক তোলপাড় দেখতেছি, কিন্তু সেখানে আমি বলছি যে আমি রোজা রাখতে পারি না, আমি চেষ্টা করি। এই জিনিসটা কেউই কাটসিনে আর কি দেয়নি, শুধু এতটুকু উল্লেখ করছে যে আমি রোজা রাখি না এত বড় হয়েও। আজকে যদি আমি রোজা না রেখেও যদি আমি বলতাম যে আমি রোজা রাখি, এই জিনিসটা সবার কাছে অনেক বেশি ভালো লাগতো, তাই না? আমি এরকম অনেকেই দেখছি যারা হিজাব পরে তারপরে ভিডিওতে এসে বলে যে আমি এই মাত্র নামাজ পড়ে উঠছি বা এই মাত্র নামাজ পড়ে আসলাম, কিন্তু নামাজ পড়ে না। এটা আমি নিজের চোখে দেখছি, আমি এর নাম বলতে চাই না। কিন্তু ওইরকম যদি মিথ্যা কথা বলতাম তাহলে মনে হয় সবারই ভালো লাগতো। যাই হোক, কার কেমন লাগলো আর না লাগলো এটা দিয়ে আমার একদমই যায় আসে না, কারণ আমি সবসময় অন ক্যামেরায় সত্যি কথাই বলি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিনি, এটা আমি সবসময়ই বলি, কিন্তু অনেকেই আছে যারা নামাজ পড়ে না, ক্যামেরার সামনে এসে বলে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। যাই হোক, আমার সবকিছুতেই দোষ, আমি ফেসবুকে যেটাই আপলোড করি সেটাতেই দোষ। আমার দোষ নিয়েই ভালো থাক। আখি 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 শুধু আখিকে নিয়েই পড়ে থাকা। আখি কিন্তু কখনোই ভিডিওতে মিথ্যা কোনো কথা বলে না। আখি যেটা করে আখি কিন্তু সেটাই ভিডিও করে দেখায়। অনেক আপুরা আছে বলে যে এই যে নামাজ পড়ে উঠলাম, কিন্তু আসলে নামাজ পড়ে না, ভিডিওতেই ওই রকম বলে, কিন্তু আখি কখনোই সেটা করে না। আখি যেটা ন্যাচারাল যেটা করে আখি কিন্তু সেটাই ভিডিওর মাধ্যমে দেখায়। তো আখিকে নিয়ে এই ধরনের আলোচনা সমালোচনা না করাই ভালো। আখির ভিডিও নিয়ে সবাই অনেক অনেক ভিডিও বানায়, তারপরেও আখিকে নিয়েই পড়ে থাকে। কেন আখিকে নিয়ে এই সমালোচনার ঝড়? আখি কখনোই কাউকে কিছু বলে না। আখি কিন্তু সব কিছু থেকেই নিজেকে আলাদা রেখেছে। আখিকে কেউ যদি লাইভে এসে ধুয়েও দেয়, তাও কিন্তু আখি কখনোই তার প্রতি উত্তর আখি দেয় না। এই চুপ থাকার জন্য আখিকে কি এত সমালোচনার মুখে পড়তে হবে? যারা মানুষকে উচিত জবাব দিতে পারে তারাই ভালো, তাই না? এই জন্যই আখিকে নিয়ে পড়ে থাকা।